ফরিদপুর সদরে পদ্মার দুর্গম চরে ঘোড়ার গাড়ি হয়ে উঠেছে যাতায়াতের একমাত্র মাধ্যম। চরের একমাত্র পাকা সড়ক নদী ভাঙনে বিলীন হওয়ায় বিকল্প নেই চরবাসীর। দুর্ভোগ কমাতে একটি সড়ক নির্মাণের দাবি তাদের। এটি ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের গেন্দুমোল্লার হাট চর। পদ্মা নদীর এই চরে একসময় পাকা সড়ক থাকলেও নদী ভাঙনে সেই সড়কের চিহ্ন খুঁজে পাওয়া যায় না। ঘোড়া দেওয়ার চকে যত ফসল আছে, ভুট্টা, দইনা, যত ধরনের ফসল আছে সবকিছু দেখা যায় মাঠে থেকে আমরা বাড়িতে আনি, আবার কিছু কিছু মাল আমরা মাঠে থেকে বাজার নিয়ে আলাই। ঘাটে আমাদের সংসার চলে, সময়তে গরু ঘাস কাটি, সময়তে মানুষের খেত দেই, এইভাবে চলি। বাধ্য হয়ে দুর্গম এই চরের বাসিন্দারা ব্যবহার করছেন ঘোড়ার গাড়ি। জমি থেকে ফসল বাড়িতে নেওয়া এবং বিক্রির জন্য নদীর পাড়ে নেওয়া থেকে শুরু করে সব ধরনের কাজে ব্যবহার করা হয় ঘোড়ার গাড়ি। শুধু মালামাল পরিবহনই নয়, ঘোড়ার গাড়ির উপরই নির্ভরশীল প্রত্যন্ত এই চরের মানুষ। এই ভুট্টা টানি, গম টানি, পেঁয়াজ টানি, রসুন টানি, সর্ষে টানি, ফেসারি কলি টানি, সবই এই ঘোড়া গাড়িতে চলাফেরা করি। আবার দেখা যায় যে বিপদ আছে, মানুষের অসুবিধা আছে, বুড়া মানুষ কথা আছে, হাসল নেওয়া লাগে, এই ঘোড়াতে নেই। এই চরের বেশিরভাগ বাড়িতে ঘোড়া আছে। ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে অনেক পরিবার। তবে ঘোড়ার গাড়িতে শিশু, বৃদ্ধ ও রোগী নিয়ে বিপাকে পড়তে হয় চরের বাসিন্দাদের। আমাদের এখানে ডাক্তারের খুবই সমস্যা। সেই ক্ষেত্রে যদি চরে মনে করেন যে সরকারি ডাক্তার এসে এগুলো ট্রিটমেন্ট করতো, আমরা অনেকেই উপকৃত হতাম। চরাঞ্চলের খেটে খাওয়া মানুষগুলোর আশা, একটি সড়ক পথ তৈরি করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে হাত বাড়িয়ে দিবে সরকার। দীপ্ত, বার্তা কক্ষ।